অ্যান্ড আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আপনারা সবাই জানেন। আমি আজকে ডান্সের ভিডিও করতে পারবো না, কারণ ঘর ভিজে আছে। তাই কিছু কথা বলে আসেন। আমরা সবাই জানি ডক্টর মৌমিতা দেবনাথের ঘটনা। আজকালকার যুগে মেয়েরাই শত্রু, কথাটা ভেবে খুব খারাপই লাগে। কিন্তু আমি এটা মনে করি, মেয়েরা হয়তো মেকআপ নিয়ে, ড্রেস নিয়ে মেয়েদের সাথে ঝগড়া করতেই পারে, একটা স্বাভাবিক কথা। কিন্তু একটা মেয়ের জীবন যখন নষ্ট হয়, তখন একটা মেয়ে চোখে দেখে কী করে চুপ থাকে? আমরা একটা মেয়ে, আমি একটা মেয়ে, আমি কখনো এরকম অন্যায় হতে দিতে পারবো না। আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা সবাই নারী, নারী জাতির শক্তি অনেক আছে। আমি বলতে চাচ্ছি, যুগ যতই চেঞ্জ হোক না কেন, কিন্তু মেয়েদের উপর অত্যাচারটা চেঞ্জ হয়নি, বদলায়নি। আজও সে অত্যাচার হচ্ছেই। একটু সতর্ক হই, আমরা জানি না আমরা কতটা নিরাপত্তা পাবো, সে যেই দেশই হোক না কেন। আমরা যখন কোথাও বাইরে যাব, আমাদের যে ফোন সবার কাছেই থাকে, সেটার যে ক্যামেরা আছে, আমরা ম্যাক্সিমাম জায়গায় ভাবি যে এই জায়গা সেফ আছে, এখানে কোনো কিছুর দরকার নেই। যেখানে ভয় সেইখানে কিন্তু রাত হয়। তাই যেখানে আপনি নিরাপত্তা মনে করবেন, সেখানে কিন্তু বিপদ বেশি হয়। তো ফোনের ভিডিওটা দয়া করে অন রাখবেন, যাতে কোনো ক্রাইম হলে মানুষ অন্তত ফেসটা দেখা যাবে এবং সেই অপরাধীকে সহজে ধরা যেতে পারে। একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হতে যতটা আমাদের দেখাশোনা করতে হয়, যখন একটা মেয়ে পরিপূর্ণ বয়সে এসে যায়, আমাদের মা বাবাদের দায়িত্ব ততটা বেড়ে যায়। আমরা তাদের সেফটির জন্য যদি কিছু করতে পারি, সেটা হলো তাদেরকে ঠিকঠাক একটা সাহস দিতে হবে এবং তাদেরকে ছোটোখাটো যে কোনো ঘটনা হোক না কেন মা বাবার সাথে শেয়ার করতে বলবেন। কারণ একটা ক্রাইম কখনো একা বা একদিনে হয় না, নিশ্চয়ই ধীরে 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 জিনিসটা হয়, যেটা আমরা ইগনোর করতে পারি না, ইগনোর করে দিই। পরবর্তীতে সেটাই বড় বিপদ আকারে দাঁড়ায়। তাই আমাদের মেয়েদেরকে বাঁচতে হলে সবসময় চোখ কান নাক খোলা রাখতে হবে এবং কোথাও যদি আমরা 1%ও বিপদ দেখতে পাই, আমরা সঙ্গে সঙ্গে শেয়ার করব, যাতে একজনের জীবন আমরা বাঁচাতে পারি। দ্বিতীয় মৌমিতা দেবনাথ যাতে আর পৃথিবীতে এই দুর্ঘটনায় শিকার না হয়। নমস্কার।